গুড মর্নিং বন্ধুরা, আজকে বুধবার। আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো সকাল সকাল গরম গরম চা আর ডায়েট চিড়েই খাই, কেননা মায়ের তো সুগার, মশলাদার বেশি খাওয়া যায় না। এই দেখো চলে এসেছি গরম গরম চায়ের সাথে, আর চিড়ে নিয়ে নিয়েছি একটু দিয়ে। এখন সকাল 7:30 বাজে। চাটা না খেলে যেন দিনটা শুরুই হয় না। ও মা, তুমি ওষুধটা খাও আর তোমার সুগার টেস্টটা করবো, আসো তো। আজকে মায়ের সুগার টেস্টটা করে নিই, কারণ আমি সপ্তাহে একদিন করে করি, তো আজকে একবার সুগারটা টেস্ট করে নিই। মা গুড মর্নিং বলে দাও সবাইকে। মর্নিং বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। আমি মোটামুটি আছি, তাই এই চেক চলছে। এই দেখো 126, একটু বেশি, কেননা এখন তো ইনসুলিন নেয় না, রাতে করে ইনসুলিনটা নেয়, তার জন্য কি একটু কন্ট্রোলে রয়েছে। এই ইনসুলিনটা নিয়েও আমি ডাক্তারের সাথে কথা বলবো যে কতদিন নেবে, কেননা সারা জীবন তো আর ইনসুলিন নিয়ে চলবে না, নর্মালও তো লাইফ লিড করতে হবে। মায়ের সুগার প্রেশার প্রতিদিন প্রতি সপ্তাহ যেভাবে মাপি আমি, প্রত্যেকটা আমার এখানে লেখা থাকে, যাতে আমি ডাক্তারকে গেলে বলতে পারি যে কখন বাড়লো কখন কমলো, নিজেরও রিড করতে সুবিধা হয়। আজকে 13 তারিখ না? সেমই ছিল, 163 ছিল, এক দাগ কমেছে, 162 চাটা আরেকবার গরম করে নিলাম, কেন চাটা ঠান্ডা হয়ে গেছিল সব করতে গিয়ে। বিস্কুট নিয়েছো মা? এটা তো মেরি বিস্কুট, ডাইজেস্টিভ কই? তো ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে নিলাম। আজকে সকালে ভাবছি কি রান্না করা যায়, আজকে তোমাদের সাথে কি রান্না শেয়ার করা যায় ভাবছি। এই ফাঁকে আমি চটপট করে ঘরটা গুছিয়ে নিলাম। মায়ের ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম।
কেননা পুরনো বিছানার চাদরটা মানে আগেরটা যেটা ছিল সেটা কাচতে দিয়ে নতুন একটা বিছানার চাদর পাল্টে নিলাম। রে এই দেখো বন্ধুরা, এই হচ্ছে খেসারির শাক, যেটা আমি কিনে এনেছিলাম কালকে। তো আমি ভাবছি এই খেসারির শাক দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। সবসময় তো আমরা খেসারির শাককে ওই বেগুন, আলু, শিম আর কুমড়ো এই সবের মধ্যেই আটকে রেখেছি, কারণ সবসময় আমরা ওই রকমই নিরামিষ তরকারি না হলে বেগুন দিয়ে ভাজা আর কিছু করি না। তো আমি ভাবছি একটু অন্যরকম ভাবে করব, দেখি কি করা যায়। এদিকে আমি যে মাছটা রান্না করব সেই মাছটা ডিফ্রস্টে বসিয়ে দিলাম। এই দেখো, এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কেননা আজকে একটা ভালো জিনিস রান্না হবে, তোমাদেরকে সব বলবো। এখন আগে সবজিগুলো কেটে নিই। এটা তো কাঁচকলাটা কেন কাটছি, কেননা ভাবছি কাঁচকলা আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করে নেবো। আর তোমাদের তো খেসারির শাকটা বললামই করব, তো খেসারির শাকটার জন্য ওই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, খেসারির শাকের। এদিকে মা কাঁচকলার খোসাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, ওটা নিয়ে নাকি মা একটা রেসিপি করবে, তাহলে সেটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। পেঁয়াজ কাটার দায়িত্বটা মাকেই দিয়ে দিলাম, কেননা পেঁয়াজ কাটতে গেলে আমার আবার কান্না পায়। আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির রোস্ট আর হচ্ছে খেসারির শাক দিয়ে একটা রেসিপি। সেটা খেসারির শাকটা আমি যখন দেখাবো তখনই বলবো কি দেখাচ্ছি। এখন যেটা করছি সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, কেননা এটা দিয়ে আবার ফুলকপি আলু কাঁচাকলা আলু বেগুনের ঝোল হবে।
ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি প্রথমে কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর 1 চামচ পোস্ত পুরোটাকে নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। ফুলকপিগুলোকে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, চিংড়ি কিনে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে একটু খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। আর আমাদের চার্লিকে দেখো, মায়ের কোমর ধরে দাঁড়িয়ে রয়েছে, সে মাছ খাবে। এই তুই একটু বেঁচে দে তো মাছটা, একটু বেঁচে দে। হ্যাঁ, মাছটা একটু বেঁচে দে। কাণ্ড দেখছো কি করছে, দেখো। কিরে, একটু মাছটা বেঁচে দে, দিদাকে হেল্প কর। দেখছো কিরম ডাকছে। কি হয়েছে? মাছ খাবে? মাছ মাছ খাবে? মাছ খাবে? তুমি মাছ খাবে? ও কাঁচা মাছই পারলে খেয়ে নেবে, কাঁচা মাছই খেয়ে নেবে। হ্যাঁ, দেখো দেখো কি নাচন কোদন তার। কি হয়েছে? যাও ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, রান্না হলে দেবো। হ্যাঁ, আমি ডাকছি। খাবার জন্য ডাকছেন, বুঝতে পেরেছি। রান্না করি তারপর তো দেবো। যাও যাও, আমার লাগছে। কি হয়েছে তোর? কি এক্ষুনি মাছ চাই? এক্ষুনি মাছ খেতে হবে তোকে? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে আমার বলুর? কি হয়েছে গো? এদিকে দেখো, ফুলকপির এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে আরেক পিঠও লাল লাল করে এরকম ভেজে নিচ্ছি। এই দেখো, ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট দুধ চাল দিয়ে ছানা করে নেব। এই দুধটাকে আমি ছানা করব, কেননা এই রেসিপিটাতে ছানার দরকার আছে। তো আমি ভাবলাম দোকান থেকে না কিনে ঘরেই ছানাটা বানিয়ে নিই। ছানা করার জন্য আমি এই পাউডারটা ইউজ করে নিলাম। নিয়ে দেখো ছানাটা হচ্ছে, আস্তে আস্তে ছানাটা হচ্ছে। এই যে দেখছো, আস্তে আস্তে এটা ছানার আকার ধারণ করছে। এই দেখো, ছানা আমার রেডি। জলটা ছেঁকে নিয়েছি ভালো করে। এই দেখো, মাকে একটু ছানা খেতে দিয়েছি। দেখো, আমাদের চাল দিয়েও ছানা খাবে। দেখছো, যাই আমরা খাবো তাই ওকে খেতে হবে। দেখো, খেয়ে নাও তুমি মা, আর দিও না ওকে। কড়াইয়ে তেলটা গরম হলে আমি 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। এই দেখো, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর
দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে একটু লাল লাল রংটা হলে বেশ দেখতেও ভালো লাগবে আর ঝালও হবে না। টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আমি কিন্তু একবার ফুলকপি ভাজার সময় দিয়েছি, কাজেই নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ছানাটা। যে ছানাটা আমি বানালাম সেই ছানাটা আমি দিয়ে দেবো। আমি দেখো এই যে কাজু বাদাম আর ওই কাঁচা লঙ্কা পোস্তর যে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটাকে আমি দিয়ে দেবো এই কড়াইতে, কেননা মশলাটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলাটা তেল ছেড়ে এসছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দেবো। সেইভাবে মাখিয়ে নিতে হবে। বেশি চেপেও আবার ইয়ে করা যাবে না, ঘাটা যাবে না, নাহলে ফুলকপি ঘেটে যেতে পারে, ভেঙে যেতে পারে ফুলকপিটা। আর এই রান্নাটা কিন্তু একটু কম আঁচেই করবেন। এই রান্নাটা বেশি আঁচে করলে চট করে লেগে যাবে তলায়। রান্নাটা আমার হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেখাবো। এই দেখো আমার ফুলকপির রোস্ট রেডি। দেখি মা খেয়ে কি বলে। দেখো মায়ের কাছে নিয়ে এসেছি, দেখো তো মা খেয়ে কেমন লাগে। অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে ঠিক বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো তো। আর একজনকে দেখো, এরও খেতে হবে, এও খেতে চাইছে, দেখছো। বন্ধুরা তোমরা একটু খেয়ে দেখো, বলো রান্না করলে যে কেমন খেলে। কড়াইতে তেল গরম করে নিলাম বন্ধুরা। এবার আমি যেটা রেসিপিটা খেসারির শাকের জন্য বলছিলাম,
সেইটা স্টার্ট করছি। দিয়ে দিচ্ছি চিংড়ি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খেসারির শাকটা করব। দিয়ে দেবো সামান্য একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে ভালো করে ভেজে নেবো একটু। এরপর আমি বেগুনগুলো দিয়ে দেবো। হলুদ নুন একটু মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোকে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনটা ভাজা ভাজা হতে হবে। ওই তেলের মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দেবো, গোটা রসুন দিয়ে একবারে ভাজতে থাকবো। রসুনটাও ভাজা ভাজা হয়ে যাবে, প্লাস বেগুনটাও ভাজা হয়ে যাবে। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি খেসারির শাকটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা এবার দমে হোক। দেখো শাক আমাদের পুরো নরম হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর শাকটা একটু নরম করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন। বেলা বেড়ে যাচ্ছে বন্ধুরা, তাই মা ঝটপট করে মাছের ঝোলটা বানিয়ে নিল, কাঁচা কলা আলু বেগুনের মাছের ঝোল। কেননা দেরি হয়ে যাচ্ছে, না হলে একা হাতে তো সম্ভব না। আর সাথে আমার এদিকে শাকটা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে খেসারির শাক রেডি। আজকে বন্ধুরা আমি কাঁচা কলার খোসা আর চিংড়ি মাছের খোসা একসাথে বেটে একটা রেসিপি তোমাদের দেখাবো। শুকনো খোলায় আগে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে, কাঁচা কলাগুলো সিদ্ধ করা আছে, আর রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি বাটবো। দেখো বন্ধুরা, আমি শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে চিংড়ি মাছটাকে টেলে নেব। দেখো বন্ধুরা, এবারে লাল লাল হয়ে গেছে এগুলো। এবার এইগুলোকে আমি মিক্সিং করে নেব। সব ঠান্ডা হয়ে গেছে, এইবারে আমি
খোসাগুলো রসুন টসুন দিয়ে পেস্ট করে নেব, নিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। ভাড়া চাললি দুষ্টামি না একসাথে দিচ্ছ হবে। প্রথমে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে লবণ দিতে হবে, দিলেই হয়ে যাবে। এবারে দেবো সামান্য দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। যখন দেখবে কড়াইতে আর লাগছে না, কালচেটে টাইপের হয়ে গেছে এবং সুন্দরভাবে গুটিয়ে যাচ্ছে, তখন ভাববে জিনিসটা হয়ে গেল, রেডি। বন্ধুরা চলে এসেছি আমি চান টান করে ফ্রেশ হয়ে, একটু দেখো রোদ পোয়াতে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করে নিলাম মাথায়, করা হয়নি, 2-4 দিন হয়ে গেছিল। রোদ পোয়াতে চলে এলাম ঠান্ডার মধ্যে। তারপর একটু পরে যাব, গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। আজকে আমি এক জায়গায় যাব, সেটা আমি এখন বলছি না তোমাদের, কেননা আজকের কন্টেন্ট মানে আজকের যে ব্লগটা আমি ছাড়বো সেখানে আমি এই কন্টেন্টটা দিতে পারবো না, কারণ অনেকটা এডিটিং করতে সময় লেগে যাবে। তাই আজকেরটা যেমন ছাড়ছি আমি ছাড়বো, কিন্তু সন্ধেবেলা আমি এক জায়গায় যাব, সেটা এখন একটু সিক্রেটই থাক, আস্তে আস্তে তো তোমরা জানতেই পারবে। কালকে আমি আজকে যাই, গিয়ে কন্টেন্টটা বানিয়ে আনি, কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, কারণ আমি ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, এডিটিং করতেও অনেক টাইম লেগে যাবে, তাই আর আজকের ভিডিওর সাথে এটা দিতে পারছি না। আমি একটু এক্সাইটেডও আছি, ভালোও লাগছে ভেবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তাহলে বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেননা এরপর খেয়ে দিয়ে রেস্ট নেব, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে। তাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না, হ্যাঁ, আর আমাকে সাপোর্ট করো একটু, ঠিক আছে? চলো টাটা।